বিকজ মানে রিজন বা কারণ, কিন্তু বিকজ অফ মানেও তো একই, রিজন বা কারণ। তাহলে সেন্টেন্সে বিকজ আর বিকজ অফ ইউজটা কিভাবে হচ্ছে? দেখুন, বিকজ প্রথমত একটা কনজাংশন, মানে সেন্টেন্সের দুটো ভাগকে কানেক্ট করে। আর বিকজ যখন আমরা ইউজ করব, তো বিকজের পরে সবসময় সাবজেক্ট আর ভার্ব থাকবে। যেমন ধরুন একটা এক্সাম্পল, আই কান্ট গো আউটসাইড বিকজ ইট ইজ রেনিং। আমি বাইরে যেতে পারছি না কারণ বৃষ্টি পড়ছে। এখানে আমি বিকজ ইউজ করার পর বললাম ইট ইজ রেনিং। ইট হচ্ছে আমাদের সাবজেক্ট, আর ইজ রেনিংটা হয়ে গেল এখানে ভার্ব। এবার একই জিনিস যদি আমি বিকজ অফ ইউজ করে বলি তো কি বলবো? বিকজ অফ হচ্ছে প্রথমত একটা প্রিপোজিশনাল ফ্রেজ, আর যখন আমরা বিকজ অফ ইউজ করব, বিকজ অফ সবসময় নিজের সাথে ডাইরেক্টলি অবজেক্টকে নেয়। বিকজ অফের পর আমরা নাউন বা নাউন ফ্রেজ ইউজ করব। যেমন ধরুন ওই একই সেন্টেন্স যদি আমি বিকজ অফ ইউজ করে বলি, তাহলে আমি বলবো আই কান্ট গো আউটসাইড বিকজ অফ দ্য রেন। এখানে আমি ডাইরেক্টলি অবজেক্টকে নিলাম। কাজেই বিকজ অফ বলার পর আমরা কিন্তু আর বিকজ অফ ইট ইজ রেনিং বলবো না। বিকজ অফের পর আর সাবজেক্ট ভার্ব এসব আসবে না।